হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি এবং আজকের ক্লাস হবে গ্র্যাভিটি ফর্মের উপর। আমরা যেটা করছিলাম যে গ্র্যাভিটি ফর্ম দেখছিলাম, গ্র্যাভিটি ফর্মের উপর একটা ভিডিও পাবলিশ করছি এবং একটা লাইভ ক্লাস নিয়েছি। গত রাত্রে একটি লাইভ ক্লাস হয়েছে। যারা লাইভ ক্লাস করেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করতে পারেননি তারা ভিডিওটি দেখে নেবেন এবং পরবর্তী লাইভ ক্লাসে অবশ্যই জয়েন হওয়ার চেষ্টা করবেন। এবং আজকে রাত্রে একটা লাইভ ক্লাস হওয়ার কথা ছিল, বাট দুর্ভাগ্যবশত একটা জরুরি কাজের জন্য ক্লাসটি আমি নিতে পারছি না, কারণ ওই টাইমটাতে আমি একটু অন্য কাজে ব্যস্ত থাকবো। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট আমি ভিডিওতে সেই টপিকগুলো কভার করার চেষ্টা করছি এবং আজকে আমরা সেই ধারাবাহিকতায় একটা ভিডিও মেক করতেছি। এবং আজকের ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে গ্র্যাভিটি ফর্মের উপর আমরা কিছু অ্যাড অন দেখবো। লাইভ ক্লাসের পরে আমরা পার্ট 24-2 করবো আজকে, ঠিক আছে? ক্লাস 24-এর পার্ট 2 করবো। সো চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের মেন টপিকে। ফিরে আসছি ইন্ট্রোর পর, ততক্ষণ সাথেই থাকুন। ওকে, সো আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব ইউজার রেজিস্ট্রেশন ফর্ম। হ্যাঁ, গ্র্যাভিটি ফর্ম দিয়ে আপনি কিভাবে রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করবেন। এখন রেজিস্ট্রেশন ফর্ম বলতে কি বোঝাচ্ছে, চলেন আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। ধরেন এই ওয়েবসাইটটা আপনার, ঠিক আছে? একটু বুঝবেন, এই ওয়েবসাইটটা আপনার। এখন আপনি চাচ্ছেন আপনার এই ওয়েবসাইটে কেউ এসে রেজিস্ট্রেশন করুক, আপনি এরকম একটা ফাংশনালিটি তৈরি করতে যাচ্ছেন যে সে এসে যদি আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে, আপনার ওয়েবসাইটে সে বিভিন্ন রোলে সে রেজিস্ট্রেশন করতে পারবে, বাট আপনি যে কোনো একটা রোল দিয়ে তাকে রেজিস্ট্রেশন করাবেন, ঠিক আছে? এটা আপনি চাচ্ছেন। সো এই যে রেজিস্ট্রেশন যে ফাংশনালিটিটা, এটা ক্লায়েন্ট আমাদের কাছে অনেক ক্ষেত্রে চায়। আমরা অনেক প্লাগইন দিয়ে এটা ম্যানেজ করতে পারি, বাট আমি আজকে আপনাদেরকে হচ্ছে গ্র্যাভিটি ফর্ম দিয়ে এটা কীভাবে ম্যানেজ করবেন সেটা দেখাবো। সো এখন আমরা যেটা করব সেটি হচ্ছে গ্র্যাভিটি ফর্মের একটা অ্যাডনের ব্যবহার করব। এই যে রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে গেলে আপনাকে গ্র্যাভিটি ফর্মের একটা অ্যাডন দরকার হয়। অ্যাডনটার নাম হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম অ্যাডন, ঠিক আছে? গ্র্যাভিটি ইউজার রেজিস্ট্রেশন ফর্ম অ্যাডন। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে এই যে এই ইয়াটা আমাদের একটু দরকার হবে, গ্র্যাভিটি ফর্মের এইটা। সো এটা একটা অ্যাডন, গ্র্যাভিটি ফর্মস ইউজার রেজিস্ট্রেশন। আমি এইটা হচ্ছে আপলোড করে দিব ডেভ টুলসে। যদি আপনারা যান, এখান থেকে আপনারা ডাউনলোড করেন, আপনারা সবাই জানেন। এখানে আসার পর ডাউনলোড প্যানেলে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন। আমি এখন এটা আপলোড করিনি, বাট ভিডিও মেক শেষে আমি এখানে ইউজার রেজিস্ট্রেশন ফর্মের যে অ্যাডনটা, এই অ্যাডনটা আমি এখানে আপলোড করে দিব। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমাদের প্রথমেই একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। সো চলেন আমরা একটা ফর্ম তৈরি করি। আমরা চলে যাব হচ্ছে গ্র্যাভিটিতে এবং ফর্ম থেকে আমরা নিউ ফর্ম ক্রিয়েট করব একটা। ফর্মের ধরেন নাম দিলাম হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। হ্যাঁ, আমরা রেজিস্ট্রেশন ফর্মে নাম দিই, রেজিস্ট্রেশন ফর্ম নাম দিয়ে ক্রিয়েট করলাম। এখন একটা জিনিস মাথায় আনেন তো, যে আপনি কোথাও যেয়ে যদি অ্যাকাউন্ট করতে হয় আপনাকে, সো আপনার কি কি ফিল্ড লাগে সে অ্যাকাউন্ট করার জন্য? আপনি কি কি যে হচ্ছে তথ্য দিয়ে আপনি সেখানে অ্যাকাউন্ট করেন? আপনি কি করেন? আপনার ইউজার নেম দিতে হয় একটা, আপনার হচ্ছে ইমেইল দিতে হয়, আপনার পাসওয়ার্ড দিতে হয়, কনফার্ম পাসওয়ার্ড দিতে হয়। এটা করে আপনি কি করেন? এটা করে আপনি কিন্তু আপনার রেজিস্ট্রেশন করেন আপনি, তাই না? সো আমাদের এই জিনিসগুলো এখানে দরকার। তো দেখেন তো, এখানে খোঁজেন তো কোথাও আপনি ইউজার নেম বা হচ্ছে পাসওয়ার্ড এই ধরনের কোনো ফিল্ড পান কিনা। আপনি যদি এখানে যান একটু দেখেন তো, এখানে নেম আছে, কিন্তু দেখেন এখানে কোথাও কিন্তু ইউজার নেম নাই, বা এখানে কিন্তু পাসওয়ার্ড নামে কোনো ফিল্ড নাই, দেখছেন? এবং এখানে ইমেইল আছে, বাট ইউজার বা পাসওয়ার্ড এই ধরনের কোনো ফিল্ড নাই কিন্তু। সো এইগুলার জন্যই মূলত আমাদের এই হচ্ছে অ্যাডনটা দরকার, যে অ্যাডনটা নিয়ে আমরা কথা বললাম এতক্ষণ ধরে, এই যে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, এই অ্যাডনটা কিন্তু দরকার। সো এই অ্যাডনটা যদি আমি এখন করতে যাই, হচ্ছে আপলোড করতে যাই, তাহলেই আমরা এই জিনিসগুলো পাবো। এখন চলেন আমরা একটু আপলোড করে দেখি আমাদের পরিবর্তন হয় কিনা কোনো। সো আমি এখন এটা একটু আপলোড করে দিই। অ্যাডনও আপলোড করতে হয় প্লাগইনে গিয়ে। তো আপনি এখানে আসবেন, আসার পর আপনি অ্যাড নিউ করবেন। অ্যাড নিউ করার পর আপনি এটা ম্যানুয়ালি আপলোড করে দিবেন এইখানে। সো আমি ইউজ ফাইলে গেলাম এবং আমি এখান থেকে ডেস্কটপে আসছি এবং এখান থেকে এই যে গ্র্যাভিটি ফর্মস ইউজার রেজিস্ট্রেশন, এটা আপনি ওপেন করে দিবেন। আমি এই লিঙ্কটা, এটা ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে? সো এটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করবেন। এখন অ্যাক্টিভেট করার পরে কি পরিবর্তন আসছে চলেন আমরা একটু দেখি। অ্যাক্টিভেট করার পরে আমরা এখন যেটা করব, যে আমাদের ফর্মটাকে একটু রিলোড করব, যে কোনো ধরনের কোনো পরিবর্তন আসছে কিনা একটু সেভ দিয়ে আমি একটাবার একটু রিলোড করি। সো রিলোড করলে এখন যদি আপনি স্ট্যান্ডার্ড ফিল্ড থেকে অ্যাডভান্স ফিল্ডে আসেন, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড নামে দুইটা ফিল্ড আসছে। এই দুইটা ফিল্ড আসছে এই অ্যাডন ইনস্টল করার মাধ্যমে, যেটা আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আপনি যদি কোনো অ্যাডন ইনস্টল করেন তাহলে আপনার কাজ করার ক্ষমতা বেড়ে যায়, নতুন নতুন ফিচার যুক্ত হয়,
ঠিক আছে। সো আমরা একটা সিম্পল রেজিস্ট্রেশন ফর্ম বানাই। প্রথমে আমরা রেজিস্ট্রেশনের জন্য ইউজার নেমটা দিই। তারপরে আমরা যেটা করব যে এইখান থেকে আমরা হচ্ছে কি করি, ইমেলটা দিয়ে দিই। ইমেলটা আমাদের দরকার হয়, ইউজার নেমের পরে ইমেল, এবং তারপর আমরা পাসওয়ার্ড ফিল্ডটা এখানে দিয়ে দিই। পাসওয়ার্ড ফিল্ডটা আমরা নিচে দিয়ে দিই এখানে, এটা নিচের দিকে নিয়ে আসি, এই যে এখানটাতে। সো এই হচ্ছে আমাদের একটা ইউজার ফর্ম। আমরা যদি একটু সেভ করি এবং এটাকে যদি আমরা প্রিভিউ করি, তাহলে দেখতে পারবো মোটামুটি এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু এর থেকে বেশি ফিল্ড রেজিস্ট্রেশন করার সময় লাগে না, ঠিক আছে। সো আমরা সিম্পল একটা ফর্ম তৈরি করলাম। এটা ডিজাইন আপনারা পরে দেখবো, এগুলো নিয়ে, এগুলোর উপর ভিডিও আনবো যে কীভাবে আপনি সুন্দরভাবে গ্র্যাভিটি ফর্মের ডিজাইন করতে পারেন ফিল্ডগুলো নিয়ে। গ্র্যাভিটি ফর্মে বেশ কিছু ভিডিও এখনও আসবে, এখনও 2-3টা ভিডিও আসবে, ঠিক আছে। সো আমরা এখন যেটা করব যে এই যে ফর্মটা, এই ফর্মটা কি আসলে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম হলো নাকি সিম্পল একটা ফর্ম হলো? এই ফর্মটা কিন্তু এখনও পর্যন্ত সিম্পল ফর্ম হিসেবেই আছে। এটাকে এখন ইউজার রেজিস্ট্রেশন ফর্মে রূপান্তর করতে হবে। সো তার জন্য আপনি সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই অপশনটাও নতুন আসছে, ইউজার রেজিস্ট্রেশন নামে। এই অপশনটাও কিন্তু আগের ছিল না, ঠিক আছে। আপনি খেয়াল করলে দেখবেন যে পার্সোনাল ডাটা পর্যন্ত ছিল। এটা আসছে এই অ্যাডনটি ইনস্টল করার কারণে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন এখানে ক্রিয়েট অন করতে বলছে। সো আপনি এখানে একটা ক্রিয়েট অন করবেন, একটা ইউজার রেজিস্ট্রেশন ফিড তৈরি করব। সো আপনি এইটা দিলেন হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন ফিড, এখানে টু উঠাই দিলেন, একটু স্পেসিফিকভাবে দিলেন ফিড ফর্ম, এরকম একটা নাম দিলেন, ঠিক আছে। এখন আমরা এখানে কাজটা করব কি, আমরা কাজ করবো একটা ইউজার ক্রিয়েটের ফাংশনালিটি তৈরি করব। তাহলে আমরা এটাকে সেভ দিব, চেকবক্স দিব, দিলে আমাদেরকে এ ধরনের একটা অপশনে নিয়ে আসবে। হ্যাঁ, তো এইখান থেকে যেটা করতে হবে আপনাকে, যে ফিল্ডগুলো আমরা আমাদের ফর্মে দিয়েছি সেই ফিল্ডগুলা যথাস্থানে আছে কিনা সেই জিনিসগুলো আমাদের চেক করতে হবে। যেমন আমরা ইউজার নেম দিয়েছি, দেখেন তো ইউজার নেম আছে কিনা। হ্যাঁ আছে। ইউজার নেমটা সামহাও যদি ইমেল থাকতো তাহলে কিন্তু কাজ করতো না। ব্যাপারটা ভালো করে বুঝবেন, কারণ এইখানে যে ফিল্ডটা আপনি দেখতে পাচ্ছেন এই ফিল্ডটা ডাইনামিক ফিল্ড। এই ফিল্ডে কাজই হচ্ছে ইউজার নেমটাকে ধরা, ইউজার নেমটাকে কালেক্ট করা। সো এখানে যদি কোনো কারণে ইমেইল থাকে তাহলে কিন্তু ইউজার নেমটা কালেক্ট হবে না। তাই আমাদেরকে ইউজার নেমের জায়গায় ইউজার নেম ধরাইতে হবে। আমাদের ফার্স্ট নেম বলে কোনো কিছু নাই, আমাদের দরকার নাই। আমাদের লাস্ট নেম বলে কোনো কিছু নাই, আমাদের দরকার নাই, ঠিক আছে। যদি ফার্স্ট নেম লাস্ট নেম দিতাম তাহলে সেগুলো কিন্তু এখানে দেখাইতে হতো। নিক নেম বলে কিছু নাই, দেখাবো না। তারপরে ইমেইলের জায়গায় ইমেইলটা ধরানো আছে, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা ধরানো আছে, সমস্যা নেই। এখন নিচে এসে কি করতে হবে, নিচে এসে আমাদেরকে যেটা করতে হবে, যে ব্যক্তিটা রেজিস্ট্রেশন করবে সে আপনার এই ওয়েবসাইটে কি ধরনের রোল প্লে করবে। রোল বলতে কি, যে তার পাওয়ার থাকবে কি আপনার ওয়েবসাইটে। যদি তাকে অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার দেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের সব কিছু সে করতে পারবে। আপনি নিজে যা পারতেছেন সে তাই পারবে। এডিটর দিলে সে শুধুমাত্র পোস্ট সংক্রান্ত কাজ করতে পারবে, যেটা আমি গত লাইভ ক্লাসে দেখিয়েছিলাম যে পোস্ট আসলে কিভাবে করতে হয়। সো ওই পোস্ট সংক্রান্ত কাজ করতে পারবে। সরি, অথরে গেলে সে পোস্ট সংক্রান্ত কাজ করতে পারবে। এডিটরে গেলেও সেম, এডিটেবল যে কাজগুলো আছে, বিভিন্ন ধরনের পোস্ট টাইপগুলো সে এডিট করতে পারবে, ঠিক আছে। এরপরে কন্ট্রিবিউটার আছে, সাবস্ক্রাইবার আছে, এই ধরনের কিছু রোল আছে। তো আমি তাকে সাবস্ক্রাইবার রোল দিলাম, জাস্ট সে সিম্পল একজন সাবস্ক্রাইবার হয়ে আমার ওয়েবসাইটে সে রেজিস্ট্রেশন করবে। সো এটা করার পরে আমি যেটা করলাম যে এখান থেকে আমি এটাকে হচ্ছে সেভ দিয়ে দিলাম। আমাদের কিন্তু ইউজার রেজিস্ট্রেশন ফর্ম তৈরি ডান, ঠিক আছে। এখন আমরা যেটা করতে পারি যে এই রেজিস্ট্রেশন ফর্মটা আমাদের কোনো একটা জায়গায় শো করাইতে হবে। সো আমরা তার জন্য যেটা করব, একটা পেজ ক্রিয়েট করব, ঠিক আছে। পেজটার নাম দিব ধরেন হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন, বা শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম দিই। একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিব ব্যাপারটা। সো আমি এটা এডিট উইথ এলিমেন্টটা দিয়ে আমি একদম ব্যাক এন্ডে চলে গেলাম। এখন ব্যাক এন্ডে যাওয়ার পরে আমাদের যে ফর্মটা আমরা তৈরি করছি, তাই না, এই ফর্মটা তো আমাদের শো করাইতে হবে। সো আমরা এখানে এই ফর্মটা শো করাবো। সো গ্র্যাভিটি ফর্ম শো করানোর ক্ষেত্রে একটা জটিলতা কাজ করে, যে আপনি এখানে যদি কোনো ফর্ম লিখে সার্চ করেন তো কোনো ধরনের গ্র্যাভিটি ফর্ম শো করানোর কোনো অ্যাড অন পাবেন না এখানে। দেখেন এখানে নাই, ঠিক আছে। বা শুধু যদি গ্র্যাভিটি লিখে সার্চ করেন তাও দেখবেন পাবেন না এখানে। সো এটা শো করানোর জন্য আপনি একটুখানি গুগল করবেন, যে লিখবেন যে হাউ টু শো গ্র্যাভিটি ফর্ম অন পেজ। আমি পেজে কীভাবে গ্র্যাভিটি ফর্ম শো করাবো, ঠিক আছে। শর্ট কোড দিয়ে আমাদের আসলে শো করাইতে হয়। সো আপনি যদি একটু স্ক্রল করে নিচে আসেন, এখানে দেখবেন একটা বড় শর্ট কোড আছে। দেখে আমরা একটু খুঁজি যে এখানে কোথাও ছোট কোনো শর্ট কোড আছে কিনা, যেটা আমাদের এক্স্যাক্টলি দরকার। দেখি আছে কিনা এখানে কোথাও। আমরা গ্র্যাভিটি ফর্ম শর্ট কোডের ভিতরে একটু প্রবেশ করতে পারি, দেখি এখানে কোনো শর্ট কোড আছে কিনা আমাদের জন্য। না, স্পেশাল কোনো শর্ট কোড দেখতেছি না, আমাদেরকে এইটাই কাস্টমাইজেশন করে নিতে হবে। সো এই যে কোডটা আছে, এই কোডটা একদম ডাবল ক্লিক করে পুরাটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে
আপনার এই যে পেজ আছে, পেজের শর্টকাট নামে যে এলিমেন্টসটা আছে, এলিমেন্টসটা বসাবেন এখানে। এই যে বসালাম, বসানোর পর এর ভেতরে এটা পাবলিশ করে দেবেন। এখন আমাদের এত কিছুর দরকার নেই, যে টাইটেল, ডিসক্রিপশন, এইগুলোর দরকার নেই। আপনি এইখান থেকে একদম এই সেমিকোলনের আগ পর্যন্ত কাটে দিবেন, ঠিক আছে, এই পর্যন্ত, এবং এখানে এই থার্ড ব্র্যাকেটটা রাখবেন, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, থার্ড ব্র্যাকেট স্টার্টিং গ্র্যাভিটি ফর্ম আইডি ইকুয়াল টু হচ্ছে সেমিকোলনের ভিতর ইনভার্টেড কমা যেটাকে বলে আর কি, ইনভার্টেড কমার ভিতর একটা আইডি আছে। এখন এই আইডিটা কি, দেখেন আপনি যতগুলো ফর্ম তৈরি করছেন এখানে প্রত্যেকটা ফর্মের কিন্তু একটা করে আইডি আছে। চলেন আমরা একটু দেখি। দেখেন প্রত্যেকটা ফর্মের কিন্তু একটা একটা করে আইডি আছে। এখন আমরা যে রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করছি এটার আইডি হচ্ছে 4। সো আমি 4 এখান থেকে ধরবো, ধরে এডিটে আসবো, এই জায়গায় সেই 8, এই 8টা এখানে দিয়ে দিব। দেখেন আমাদের ফর্মটা কিন্তু চলে আসছে। আমাদের আইডি কত, আমাদের এখানে 1 ছিল, আমাদের আইডি হচ্ছে 8। আমাদের আইডিটা এখানে 8টা দিয়ে দিব, 8 দিয়ে দিব, এখানে 8 দিলাম। আমাদের যদি 2 দেই, দেখেন তো 2 এর কোনো আইডি আছে কিনা, নাই। আমরা যদি 5 দেই, 5 নাম্বার ফর্মটা এখানে শো করবে, ঠিক আছে, যদি 5 নাম্বার ফর্ম থাকে। সো আমাদের হচ্ছে 8 নাম্বার ফর্ম আছে, আমাদের 8 নাম্বার ফর্মটা সাবমিট এখানে শো করাই দিলাম, পাবলিশড হয়ে গেল। পাবলিশ করার পরে আমাদের এখানকার কাজ শেষ। এখন এইটা আমরা রেজিস্ট্রেশন করাটা আমরা মেনুতে দেখাই দিব এইটা, ঠিক আছে। সো আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাই। মেনুতে যাওয়ার পর এখান থেকে আমি ব্লগ মেনুটা গত লাইভ ক্লাসে এখানে দিয়েছিলাম, আমি এটা রিমুভ করে দিই, এটা আমাদের দরকার নাই। আমরা এখান থেকে রেজিস্ট্রেশন মেনুটা এখানে অ্যাড করে দিই একদম লাস্টে, এবং এটা সেভ করি। সেভ করার পর আমি যদি এখন আমার এই নিউ প্রজেক্টটা আমি একটা অন্য উইন্ডোতে ওপেন করি, এইখানে যদি আমি একটু ওপেন করি, এই জায়গাটাতে যদি আমি একটু ওপেন করি, দেখেন এই জায়গায় ওপেন করার পরে কি আসতেছে, এখানে যে রেজিস্ট্রেশন নামে একটা বাটন আসছে। এখন আমি যদি এটাতে ক্লিক করি, আমি একজন ইউজার হইতে চাই যদি, তাহলে আমি এখানে এসে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবো। তো চলেন আমি একটা রেজিস্ট্রেশন করি। আমার নাম দিলাম সৈকত রায়, ইউজার নেম দিলাম, ইমেল দিলাম ধরেন হচ্ছে test@gmail.com, অ্যান্ড পাসওয়ার্ড দিলাম ধরেন এইটাই, পাসওয়ার্ড দিয়ে দিলাম, এইটা দিলাম, এখানে দিলাম, এইখানে দিলাম, এবং এর লাস্টে আমি একটা অজানা সংখ্যা দিয়ে দিই যাতে আপনারা হচ্ছে লগ ইন করতে না পারেন, ঠিক আছে। আমি এই যে অজানা সংখ্যা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এটা সাবমিট করলাম। সাবমিট করলে এখানে কি লেখা আসবে, এখানে লেখা আসবে, দেখি কি লেখা আসে, লেখাটা আমরা চেঞ্জ করবো। এখানে লেখা আসছে, এটা নেভার দেই, এখানে লেখা আসছে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই উইল গেট ইউ সোন শর্টলি। আপনি এই লেখাটা কোন জায়গা থেকে চেঞ্জ করবেন সেটা কিন্তু আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি। সো এখন আমরা যদি এই ইউজার রেজিস্ট্রেশন ফর্মে এখান থেকে আবার যাই, ঠিক আছে, এই যে ফর্ম থেকে আমরা যদি হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মের এডিটটা কোথায় আছে সেখানে একটু যাব আমরা, এটা কাটিয়ে দিই, এটার দরকার নাই, এখান থেকে এটারও দরকার নাই। আচ্ছা, আমরা এখান থেকে ফর্মে চলে যাব, এই যে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম। এখন এই যে কনফার্মেশনটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই যে নোটিফিকেশান থেকে বা কনফার্মেশন থেকে এগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেগুলো কিন্তু আমি আগে দেখিয়েছি। এখানে যদি আমরা যাই, এখানে এসে কিন্তু আপনি এই যে লেখা টেখাগুলো চেঞ্জ করতে পারেন, যে থ্যাঙ্কস ফর রেজিস্ট্রেশন এই কথাটা লিখে দিতে পারেন এখানে, থ্যাঙ্কস ফর রেজিস্ট্রেশন, থ্যাঙ্কস ফর রেজিস্ট্রেশন, ঠিক আছে, দেখে আপনি এটা সেভ দিলেন। সেভ দেওয়ার পরে আমরা এখন যে ফর্মটা সাবমিট করছি, মানে আমি যে রেজিস্ট্রেশন করছি, এখানে তো আমি রেজিস্ট্রেশন করছি, আমি যদি একটু রিলোড করি, আমি যদি আবার রেজিস্ট্রেশন করি তাহলে আবার রেজিস্ট্রেশন করতে পারবো। সো আমি যে এখানে একটা রেজিস্ট্রেশন করলাম, এই রেজিস্ট্রেশনটা গেল কোথায়, চলুন দেখি আমাদের ইউজারে গেছে কিনা। প্রথমে আমি আপনাদেরকে একটু দেখাই নিয়েছি, কারণ রেজিস্ট্রেশন করছি ইউজার হিসেবে, তাহলে তো আমাদের ইউজারে চলে যাওয়ার কথা। বাট ইউজারটা যদি আমি এখান থেকে ওপেন করি, দেখেন এখানে আসে নাই, এখানে আমরা দুইজন আসছি, সেই দুইজনই আসছি, বাট আমরা টেস্ট মেইল দিয়ে একটা করছিলাম, সেটা কিন্তু এখানে নাই, ঠিক আছে। সো এটার সমাধান মানে কেন আসে নাই, এটা আসে নাই। আপনি যদি এই জায়গাটাতে আসেন, দেখেন এখানে পেন্ডিং অ্যাক্টিভেশনস নামে একটা কথা আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে এইমাত্র আমি যে রেজিস্ট্রেশন করেছি সেই রেজিস্ট্রেশনটা এই জায়গাটাতে চলে আসছে। এখন আপনি যদি এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দেন, এই যে অ্যাক্টিভ করে দেন, অ্যাক্টিভ করে দিলে এখন ইউজার এসে যদি আপনি রিলোড করেন, তাহলে দেখেন আমি একজন ইউজার হিসেবে এখানে জয়েন করছি, ঠিক আছে। এখন আমি এই যে রেজিস্ট্রেশন করছে এটা কিন্তু আমি লগ ইন করতে পারবো, এবং এটা কিন্তু আমার কাছে নোটিফিকেশানও চলে আসছে। দেখেন আমি অ্যাডমিন হিসেবে এখানে নোটিফিকেশান পেয়েছি, এই যে নোটিফিকেশান পেয়েছি যে তোমার ওয়েবসাইটে একজন রেজিস্ট্রেশন করেছে, এই যে ওয়েবসাইটে একজন রেজিস্ট্রেশন করেছে, দেখেন এই যে নতুন একজন রেজিস্ট্রেশন করেছে, অলরেডি চলে আসছে কিন্তু, ঠিক আছে। এখন আমরা এটাকে লগ ইন করবো, যে আমরা দেখি লগ ইন করতে পারি কিনা। সো আমরা যদি লগ ইন করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, এখানে WP অ্যাডমিন দিতে হবে, WP অ্যাডমিন
দিয়ে আমি লগ ইন করি। ঠিক আছে, এখন আমাদের ইয়া কী ছিল, হচ্ছে মেইল কী ছিল, মেইল হচ্ছে এটা দিয়ে আমরা লগ ইন করছিলাম, তাই না? সো আমি মেইলটা এই জায়গাটাতে দেই এবং এটা পাসওয়ার্ড হিসেবে ছিল এবং পাশাপাশি আমি একটা অজানা ইয়া দিয়েছিলাম, সেটা দিয়ে আমি লগ ইন করি। এটা কাজ করে নাই, আমি এটা এখানে দেই, দেওয়ার পরে এবার দেখি কাজ করে কিনা। লগ ইন করি, দেখেন লগ ইন করছে এবং আমি কিন্তু একজন রেজিস্টার হচ্ছে সাবস্ক্রাইবার হিসেবে এখানে লগ ইন করছি। সাবস্ক্রাইবার হওয়াতে দেখেন আমার কোনো কি নাই, কোনো রোল নাই, আমি জাস্ট শুধু আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছি আর আমি জাস্ট একটা এডিট প্যানেল পেয়েছি। এখন আপনি এই যে ব্যক্তিটা ইউজার হয়ে আছে, এই ব্যক্তিকে যদি আপনি পাওয়ার চেঞ্জ করে দেন, ঠিক আছে, কি আছে, সাবস্ক্রাইবার আছে, আমি যদি এটাকে এডিট করি, এডিট করার পর আমি যদি একটু স্ক্রল করে নিচে, সেই সাবস্ক্রাইবারকে যদি আপনি এডিটর করে দেন, তাহলে দেখেন সে কী কী পাওয়ার পাবে। এই যে এডিটরটা এখান থেকেও যেমন করতে পারবো, তেমনি আমরা যখন ফর্ম তৈরি করছিলাম, তাই না, আমরা যখন ফর্ম তৈরি করছিলাম এইখানে, এই ইউজার রেজিস্ট্রেশন ফর্ম যখন ক্রিয়েট করছিলাম এখানে কিন্তু আপনি চাইলে রোল চেঞ্জ করে দিতে পারেন। তাকে যদি কোনো কারণে এখান থেকে হচ্ছে আপনি অ্যাডমিনিস্ট্রেটর রোল দিয়ে দেন, তাহলে সেই অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কি হতো, সে কিন্তু এখানে রেজিস্ট্রেশন হতো। বাট আমরা তাকে দিয়েছিলাম সাবস্ক্রাইবার, তাই সে সাবস্ক্রাইবার হিসেবে হয়েছে। বাট কোনো কারণে আপনি যদি তাকে অ্যাডমিনিস্ট্রেটর দিতেন, দিয়ে যদি আপনি সাবমিট করতেন, মানে ওইটা যদি তৈরি করতেন এবং সে যদি রেজিস্ট্রেশন করতো, তাহলে কিন্তু সে এই জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর হতো। রিলোড করলে দেখেন আমি এখানে সব পেয়ে গেছি, দেখছেন, আমি কিন্তু সব অপশন পেয়ে গেছি, কারণ আমি একে কী করে দিয়েছি, অ্যাডমিনিস্ট্রেটর করে দিয়েছি। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, এখন আমি যেটা করবো এই ইয়াটা ডিলিট করে দিব, ইউজারটা। আমি যেহেতু মেইন অ্যাডমিনিস্ট্রেটর, আমি কিন্তু চাইলে এটা ডিলিট করে দিতে পারি, অল ইউজার থেকে আমি কিন্তু ইউজারটা ডিলিট করে দিতে পারি। একটু ব্যাকে আসি, হ্যাঁ, টেস্ট, এটাই ডিলিট করে দিব। এই যে ডিলিট করে দিলাম, ডিলিট অল কন্টেন্ট দিয়ে আমরা এটা ডিলিট করে দিলাম, এই যে ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন আমি যদি এখানে রিলোড করি, আমার কিন্তু হারাই যাবে। এই যে আমি কিন্তু লগ ইন নাই, মানে আমার কিন্তু আর পাওয়ার নাই, পাওয়ার নষ্ট হয়ে গেছে। সো এইটা হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন ফর্মের ব্যাপার, যেটা আমরা গ্র্যাভিটি ফর্মের ইউজার রেজিস্ট্রেশন অ্যাড অন দ্বারা করতে পারি। এবং এই বিষয়টা নিয়ে আপনারা সবাই প্র্যাকটিস করবেন, নিজে নিজে এরকম অন্য ব্রাউজার দিয়ে রেজিস্ট্রেশন করবেন, বা তারপরে হচ্ছে রোল অ্যাপ্লাই করে দিবেন। কখনো অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দেখবেন যে রোলটা পাচ্ছেন কিনা, কখনো ওটা চেঞ্জ করবেন, ওটা চেঞ্জ করে কী রোল দিবেন, এডিটর রোল দিবেন, দেখবেন যে কী কী পাওয়ার পান। এগুলো আপনাদের বাসার কাজ থাকলো, এগুলো সব প্র্যাকটিস করবেন, করে গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি ইউজার রেজিস্ট্রেশন ফর্ম সম্পর্কে আমাদের আলোচনা। সো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন এবং আমরা এখন যেটা করব যে আরও একটা বিষয় দেখব, যেটা এই পার্টটাতেই আমি আপনাদেরকে আসলে দেখাতে যাচ্ছি। সো চলেন আমরা সেই জিনিসটা একটু দেখি। সেটি হচ্ছে গ্র্যাভিটির পিডিএফের একটা ব্যাপার আছে। আমি একটা ফ্রি প্লাগইন দিয়ে, যেটাকেও আপনি ওয়ান কাইন্ডস অফ অ্যাড অন বলতে পারেন, সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। একটু করবেন, মনোযোগ দিবেন। সেটা কীরকম দেখেন, অনেক সময় যেটা হয় যে আমাদের কাছে আমাদের ক্লায়েন্ট চায় যে কেউ যদি ফর্ম সাবমিট করে, তাহলে তার সকল তথ্য আমার মেইলে আসুক। সেটা কিন্তু আমরা দেখেছি অলরেডি, কারণ দেখেন আমার এখানে কিন্তু মেইলে অলরেডি চলে আসছে। আমি যে অ্যাডমিনিস্ট্রেটর মেইলে আমার মেইলটা দিয়ে রাখছিলাম, বা আমি হচ্ছে ফর্মের কনফার্মেশন আমার মেইলটা দিয়ে রাখছিলাম, কেউ যদি ফর্ম সাবমিট করতেছে তা কিন্তু আমার কাছে চলে আসতেছে, দেখেন চলে আসতেছে কিন্তু আমার কাছে, তাই না? কিন্তু আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, যে এভাবে শুধুমাত্র আসবে না, একটা পিডিএফ আকারে আসবে। আমি চাইলে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবো। অর্থাৎ একজন ইউজার যখন তার সকল তথ্য সাবমিট করার পর সেই তথ্যগুলো আমার মেইলে পিডিএফ আকারে আসবে এবং আমি পিডিএফ আকারে সেটা ডাউনলোড করে নিতে পারবো অ্যাজ এ অ্যাডমিন হিসেবে। এই যে ওয়েবসাইটটা নিয়ে আমরা বারবার প্র্যাকটিস করানোর সময় দেখাচ্ছি আপনাদের, এই ওয়েবসাইটটাতে কিন্তু এই ধরনের ফাংশনালিটি আছে। অর্থাৎ এই ওয়েবসাইটটাতে যদি কোনো স্টুডেন্ট এসে তার সকল তথ্য দিয়ে এই ফর্মটা, এই বড় একটা ফর্ম সাবমিট করে, তাহলে এই ওয়েবসাইটের যে ওনার বা অ্যাডমিন, তার কাছে একটা মেইল যায় যে আপনার ওয়েবসাইটে একজন সাবমিশন করছে, এবং ওই মেইলটাতে একটা পিডিএফ যায়, যে পিডিএফে এই সকল তথ্যগুলো সাজানো থাকে, এবং ওটা ডাউনলোড করে অ্যাডমিন নিয়ে নিতে পারে, নিয়ে ওটা প্রিন্ট দিয়ে তার কাজে সে ব্যবহার করতে পারে। ঠিক আছে, সো বা ডাটাগুলো অনেক সুন্দরভাবে সে সংরক্ষণ করতে পারে। এরকম অনেক ক্ষেত্রে আমাদের কাছে আমাদের ক্লায়েন্ট চায়। তো এইটা কিভাবে করব সেটাও আমি আজকের এই পার্টটাতে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, তো তার জন্য আমরা যেটা করব, যে একটা ফ্রি প্লাগইন বন্দোবস্ত করব। তো তার আগে আমরা চলেন একটা যাই, ফর্ম ক্রিয়েট করি, একটা নিউ ফর্ম ক্রিয়েট করি। ধরেন আমি ফর্মের নাম দিলাম
চেক পিডিএফ চেকার, পিডিএফ চেক নামে একটা ফর্ম দিলাম, ফর্মের নাম দিয়ে ক্রিয়েট করলাম। আমরা এখানে সিম্পল দুইটা নিব, মানে কি বলে ফিল্ড নিব, 2টা বা 3টা ফিল্ড নিয়ে আমরা এটা করব, ঠিক আছে। সো অ্যাডভান্স ফিল্ডে গেলাম। এখানে আসার পর আপনি নেমটা নিয়ে নিতে পারেন, এখানে এই যে নেমটা নিলেন, মেইলটা নিতে পারেন আপনি এখানে, ইমেলটা নিলেন, এবং আপনি আপনার ছবি আপলোড করার জন্য ফাইল আপলোডটা নিলেন। এই যে এই জিনিসগুলো আমরা দিলাম, এবং ফাইল আপলোডে কী কী ফিল্ড শো করবে, আপনি যদি এখানে ধরেন ফাইল আপলোডে কি কি এক্সটেনশন শো করবো, আমরা অল এক্সটেনশনগুলো এই জায়গাটাতে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে অল এক্সটেনশনগুলো এখানে দিয়ে এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমরা এটাকে একটু প্রিভিউ করি। এই যে আমাদের এই ফর্মটা সাবমিট করলে আমার কাছে যে মেলটা আসবে অ্যাজ অ্যাডমিন হিসেবে, আমার কাছে যে মেলটা আসবে সেখানে আমি যে সাবমিট করছি তার সকল তথ্য পিডিএফ আকারে পাবো। এটাই হচ্ছে আমাদের কাজ। তো এটা করতে গেলে আমাদেরকে কী করতে হবে, একটা ফ্রি প্লাগইন ইনস্টল করতে হবে। এটা দিয়ে অ্যাডনও আছে, বাট অ্যাডনটা ভালো কাজ করে না, বাট ফ্রি প্লাগইনটা কিন্তু খুব ভালো কাজ করে, ঠিক আছে। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব, যাওয়ার পরে এখানে পিডিএফ, গ্রাভিটি পিডিএফ লিখবো। এই যে গ্রাভিটি পিডিএফ চলে আসছে এখানে, গ্রাভিটি পিডিএফ লিখে সার্চ করি, দেখি। হ্যাঁ, এই ব্লু লিকুইড ডিজাইনস এটা হচ্ছে কোম্পানির নাম। দেখেন অ্যাক্টিভেশন অনেক এবং ভালো রিভিউ আছে। ওয়ান ডে আগেও কিন্তু এরা এটাকে আপডেট করছে। সো আপনি এটা ইনস্টল করবেন, এটা ভালো কাজ করে, খুব ফ্লেক্সিবল, হ্যাঁ খুবই ভালো কাজ করে, এর কম্পিটেবিলিটি অনেক ভালো। সো এটা ইনস্টল করার পরে আপনি এটাকে অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেট করার পরে আমরা যে ফর্মটা তৈরি করতেছি, তাই না, এই যে ফর্মটা তৈরি করতেছি, এই ফর্মটাতে দেখেন এখানে কোথাও আপনার গ্র্যাভিটি পিডিএফ নামে কোনো অপশন নাই, বাট এটাকে যদি আপনি সেভ করে একটাবার রিলোড করেন, দেখবেন এখানে একটা গ্র্যাভিটি পিডিএফ নামের একটা অপশন চলে আসছে, এই যে পিডিএফ। সো আপনাকে কী করতে হবে, যে ফর্মটাতে আপনি এই পিডিএফটা ইনস্টল করতে যাচ্ছেন সেই ফর্মটার সেটিংস থেকে পিডিএফে যেতে হবে। জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এই ফর্মটার জন্য পিডিএফ সেট করতেছি, আমাদের বাকি যে 4-5টা ফর্ম আছে সেটার জন্য করতেছি না। সো এখানে ক্লিক করব এবং পিডিএফে যাব। পিডিএফে যাওয়ার পর আমরা যেটা করব, যেখানে ইনস্টল কোর ফন্ট, সেখানে কিছু ফন্ট আছে যে ফন্টগুলো আপনাকে ইনস্টল করে নিতে হবে, কারণ এই ফন্টগুলোর মাধ্যমেই এই পিডিএফের ফন্টগুলো কাজ করে। সো কোর ফন্টে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে ডাউনলোড কোর ফন্টে ক্লিক করলে দেখবেন এখানে একটু টাইম নেবে, টাইম নিয়ে ফন্টগুলো সব ইনস্টলেশন হবে যাতে পিডিএফটা ভালোভাবে কাজ করে। হ্যাঁ, সো এই যে সব ইনস্টলেশন হলো, এই যে হচ্ছে, ভালো কথা, কোনো সমস্যা নেই, একটু সময় নেবে, খুব বেশি একটা সময় নেয় না, ঠিক আছে। আর আপনারা যেটা করবেন, এইগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এগুলো দেখে রেখে দিলে কিন্তু আপনারা পারবেন না। হ্যাঁ, সো যাই হোক, এটা হয়ে গেল। আমরা এখান থেকে সেভ অপশন বলে কোনো কিছু নাই, সো আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পরে আমরা এখান থেকে এই ফর্মটাতে আসি, আমরা এখানে একটা ক্রিয়েট অন করব, পিডিএফ ক্রিয়েট অন করব। সো ক্রিয়েট অন করার পর আমরা লেবেল দিলাম, এটাকে ধরেন লেবেল দিলাম হচ্ছে ইউজার সাবমিশন নামে একটা লেবেল দিলাম। এখানে অনেকগুলো টেমপ্লেটস আছে, আপনি এই টেমপ্লেটসগুলো ব্যবহার করতে পারেন, অর্থাৎ যে পিডিএফটা যাবে তার স্টাইলটা কেমন হবে, ঠিক আছে। সো আমি এখান থেকে ধরেন রুবিক্স দিয়ে দিলাম। হ্যাঁ, রুবিক্স দিয়ে দিলাম। এই যে ম্যানেজে যদি ক্লিক করেন তাহলে যেখানে দেখতে পারবেন এগুলো দেখতে কেমন, ঠিক আছে, কোন ধরনের পিডিএফ যাবে। আমি রুবিক্সটা দিয়েছি আর কি, ঠিক আছে। সো আমি যেটা করি, রুবিক্স রাখলাম, এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসি, এখানে আর কোনো কিছুর দরকার নাই। এখানে পেপার সাইজটা দিতে পারেন, যে কোন সাইজের পেপারে আপনার পিডিএফটা আপনার কাছে যাবে, এটার ওরিয়েন্টেশনটা কেমন হবে, ল্যান্ডস্কেপ হবে কি প্যাট্রিয়ট হবে, অর্থাৎ ওই যে আমরা ফোন আড়াআড়ি ধরে গেম খেলি না, ওরকম হবে নাকি সোজাসুজি থাকবে, এটা আপনি এখান থেকে দিতে পারেন। এবং কোন ফন্টে এটা যাবে, অর্থাৎ কোন ফন্টটা চান, ফন্ট সাইজটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন, কালারটা এখান থেকে দিতে পারেন। এবং সবশেষে স্ক্রল করে যদি নিচে আসেন, এখানে আর কিছুর দরকার নাই, রুবিক্স অ্যাডমিন নোটিফিকেশন রিকোয়ার্ড ফিল্ডটা আমরা তো সেট করি নাই, আচ্ছা এই কারণে হয় নাই। রেকর্ড ফিল্ডে আমি নাম দিয়ে দিলাম হচ্ছে ধরেন ইউজার সাবমিশন, ঠিক আছে, এটার জন্য কাজ করি নাই। ও এখানে আমরা অ্যাডমিন নোটিফিকেশানের চেকমার্কটা দিইনি, এটা চেকমার্ক দিতে হবে, চেকমার্ক দিলেই এটা কাজ করবে। এবার আর টেনশন করার কিছু নাই, এবার কাজ করবে। সো আমরা এটাকে রিলোড করি, রিলোড করার পরে এটা এখানে দিলাম। এইবার আমরা এটা দিয়ে একদম এই মেইলটা দিয়েই আমরা সাবমিট করে দিব, এটা দিলাম, দিয়ে সাবমিট করলাম, দেখি এবার আসে কিনা। সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে যাওয়ার পরে এখানে যদি আমরা একটু ব্যাকে আসি, দেখি আমাদের এবার আসে কিনা, একটু রিলোড করি।
এই যে চলে আসছে। এখানে যদি যাই, স্ক্রল করে যদি নিচে আসি, এই দেখেন আমার পিডিএফ চলে আসছে, দেখছেন? এবং আমি যদি এই পিডিএফটা ডাউনলোড করি, এই যে ডাউনলোড হয়ে গেছে, আমি যদি ওপেন করি, দেখেন আমার এই যে পিডিএফে আকারে কিন্তু চলে আসছে এখানে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। সো আপনাদের যেটা কাজ হবে, এই যে দুইটা জিনিস দেখালাম, ইউজার রেজিস্ট্রেশন ফর্ম এবং পিডিএফ, এই দুইটা জিনিস ভালোভাবে প্র্যাকটিস করবেন, করে আমাদের এই যে ফেসবুক গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপে এসে পোস্ট করবেন, ঠিক আছে? অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। আপনারা যদি গ্রুপে পোস্ট না করেন এবং আপনাদের অ্যাক্টিভিটি যদি কমে যায়, তাহলে বাধ্য হতে হবে আমাকে কোর্সটা আরও শর্ট করে নিতে, কারণ ধরে নিব যে তখন আপনারা হচ্ছে এত লং টাইম থাকতে চাচ্ছেন না। সো তখন আমি কিন্তু শর্ট করে দিব। সো আপনারা যেটা করবেন, অবশ্যই এখানে আসবেন এবং এখানে এসে পোস্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। সো আজকে এখানেই শেষ করব, আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।